আজ ছিল হনুমান জয়ন্তী। বছর ৩-৪ হলো হনুমানজির একটা ফটো ঠাকুর ঘরে বসিয়েছি। আর তবে থেকে হনুমান জয়ন্তীও শুরু করে দিয়েছি। তো আজকে যেহেতু পূর্ণিমা ছিল, তবে পূর্ণিমা নাকি কালকেই লেগে গেছে। আজকে সকাল ৮টা অবধি ছিল। তো সেই জন্যই মা সকাল সকাল উঠেছে। তবে মা ৪টে নাগাদ উঠেছে। আমি অত তাড়াতাড়ি উঠতে পারিনি। আমি ৫টা নাগাদ উঠেছি। স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর দেখো ঠাকুরকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রাধা গোবিন্দকে সুন্দর করে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সেজন্য মা লক্ষ্মীর জন্য ঘটও পাতা হয়েছে। তো সব ঠাকুরকে মালা টালা দিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। জগন্নাথকেও একটা মালা পরিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু হনুমান জয়ন্তী, সেই জন্য ঠাকুরের জন্য 5 রকম ফল এখানে নিবেদন করেছি। তবে ঠাকুর নাকি লাল রঙের ফল বেশি ভালোবাসে, তাই লাল রঙের ফল দেওয়ার চেষ্টা করেছি। আর ভোগে ঠাকুরের জন্য দিয়েছিলাম সেদ্ধ ছোলা ভাজা, গুড় আর সুজির হালুয়া। এইগুলো নাকি হনুমানজির ভীষণ প্রিয়, তাই সব কিছুই ঠাকুরকে নিবেদন করা হয়েছে। আর লাড্ডু আর কলা তো ছিলই। আর এখানে অরেঞ্জ কালারের সিঁদুর চামেলি তেল দিয়ে গুলে ঠাকুরের কপালে পরিয়ে নিয়েছি। আর এই যে দেখছো অশ্বত্থ পাতা, এখানে নাকি 11টা করে পাতা দিয়ে ঠাকুরের কাছে মালা দিতে হয়। তো প্রত্যেকটা পাতার মধ্যেই আর কি জয় শ্রীরাম লেখা ছিল। আর এটা কি বলো তো, হনুমানজির গিফট, জন্মদিনের জন্য কেনা হয়েছে। ঠিক আছে, তো মেয়ে আসলে এটা দেবে, একটা গদা। তো সব শেষে ঠাকুরের জন্য এখানে আরতি করছি। তো এখানে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করছি। প্রত্যেক মঙ্গলবারই না হনুমানজির নামে একটা করে প্রদীপ ঠাকুরের কাছে জ্বালানো হয়। আর কি ওই যে মলি সুতো থাকে, সেই মলি সুতো দিয়ে। তো আজকেও দেওয়া হয়েছে। তো সব শেষে সুন্দর করে সব কিছু দিয়ে আরতি করে আজকের পুজোটা কমপ্লিট করেছি। তো তোমাদের এটা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো চলো আজকের মতন এখানেই রাখলাম। টাটা।